নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই যে ছাদের উপরে উঠে এসেছি। ছাদে দেখুন আমাদের বেল গাছ, এই এটাকে বলা হয় আঠা বেল, বা এই বেলটাই শিব পুজো বা কালী পুজোতে লাগে। তো সেই জন্য গাছে দেখুন কত বেল হয়েছে, এই যে বড় বড় বেল। তো এই থেকে আমি দুটো বেল তুলে নিচ্ছি। আজকে আমি বানাবো, আমার রেসিপি হবে বেলের মোরব্বা। তো দেখুন কিভাবে আমি বেলটা তুলি। দুটো বেল আমি তুলে নিয়েছি, কিন্তু বেলটা আবার একদম যদি নরম হয় না, তখন ভেতরটা খুব নরম হবে, সেই বেলের মোরব্বা ভালো হয় না। তাই দেখবেন এই যে বেলের ওপরটা কোটিংটা যেন একটু শক্ত হয়। তবে এটা কাটতে একটু প্রথমটা অসুবিধে হয়, আর সেইটা একটু কষ্ট করে কাটতে হয়, সেটা আমি দেখাচ্ছি। তার জন্য দেখুন আমি কাটারি নিয়েছি, বটি নিয়েছি, এখানে আমি একটু কাপড় ছেঁড়া নিয়েছি, যেহেতু আঠাটা বেরোবে হাতে চিটিয়ে যাবে। এখানে জলও নিয়েছি, আবার হাত মোছার জন্য একটা নিয়েছি। সুতরাং প্রথমটা একটু আমি কেটে নিচ্ছি কাটারি দিয়ে, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা কাটতে হবে। এই যে দেখুন কাটারি দিয়ে মাঝখান দিয়ে আমি ফাঁকা করে নিচ্ছি, এইভাবেই ফাঁকা করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন আবারও কাটাটা দেখাচ্ছি কিভাবে কাটবেন। এই যে দেখুন এটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে, দেখছেন? শুধু প্রথমটা একটু ফাঁকা করে নেবেন, আর ঠিক এইভাবে কেটে নেবেন। দেখুন কোনো অসুবিধে আপনার একটু মনে হবে না যে অসুবিধে। ওই যে বললাম কিছু জিনিস রাখবেন কাছে, হাত স্লিপ খেতে পারে, আঠা থাকে, তাই এখানে আপনারা কাপড় নিয়ে বসবেন যাতে হাতটা আপনাদের স্লিপ না খায়, এই জন্য। এইবার আমি এই যে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি, একটু বেশি করে আপনারা খোসাটা এইভাবে ছাড়িয়ে দেবেন। এই দেখুন বটি দিয়ে কি সুন্দর কাটা হয়ে গেছে, আপনার একটুও মনে হচ্ছে না, দেখুন কষ্ট হবে না। বাস এবার জলে ফেলে দিল। অবশ্যই বারবার বলছি কাপড় টাপড় রাখবেন সাবধান, কারণ এই যে আঠাটা থাকে তো হাতটা চিটচিট করে, সেই জন্য। এই কাটতে কোনো অসুবিধে নেই, এই সুন্দর কাটা হয়। এবার এইরকম একটা কিছু নিয়ে এই যে ভেতরে এই যে বীজগুলো, এই বীজগুলো বাদ দেবেন, আর একটু মোটা করে কাটবেন, হ্যাঁ, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। একটু মোটা করে কাটবেন, আর এই বীজগুলো সুন্দর করে একটা যে কোনো কাঠি নিতে পারেন, ছুরি নিতে পারেন, যাই নেন না কেন, তাই দিয়ে কিন্তু বীজগুলো ফেলে দেবেন। এই যে দেখুন বন্ধু, এইভাবে খোসাগুলো ভেতরে যে এই যে দু একটা আবার রয়েও যাচ্ছে, এটা দেখে আমি ছাড়িয়ে নেব, আর একদম পরিষ্কার করে এবারে আমি ধুয়ে নেব, যেন একটাও বীজ না থাকে, এটা লক্ষ্য করবেন। এই যে চোখে একটা রয়ে গেছে, এটা আমি যখন পরিষ্কার করে ধোবো তখন এগুলো যেই দু একটা আছে সেটা আমি ছাড়িয়ে দেবো। এবার আমি কড়াইতে জল দিয়েছি, জলটা যখন গরম হয়ে গেছে এবারে সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবারে আমি এই যে বেলগুলো সব ধুয়ে রেখেছি কেটে, বেলগুলো সেদ্ধ করতে দেবো। আর নুন দিয়ে সেদ্ধ করলে টেস্টটা খুব ভালো হয়। বেশি সময় না, বেলটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু ভাপিয়ে নিচ্ছি। এইদিকে আমার বেলটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি একটা বড় পাত্র নিয়েছি বা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি এই যে এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠুক, এটাতে আমি চিনির রস করব। আচ্ছা, দুটো বেল আমি কেটেছিলাম, প্রায় 500 গ্রাম ওজনের মতো হবে। আমি তাই 300-600 চিনি এতে অ্যাড করছি। চিনিটা একটু বেশি লাগবে, আর বেশি সময় ধরে চিনির এই শিরাটা আপনারা তৈরি করবেন, নাহলে এত সুন্দর একটা জিনিস হবে তো পরে এটা গন্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা একটু চিনিটা বেশি পরিমাণ দেবেন। টক নয় বলে চিনিটা কম দেবেন না, চিনিটা একটু বেশি পরিমাণ দেবেন। যত এটা গাঢ় হবে তত এটা দেখতেও সুন্দর হবে, স্বাদেও খুব সুন্দর হবে। তো চিনিটা এবার আমার মেল্ট হতে থাকবে। বেলটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন বেলটার কালারটা দেখুন কি সুন্দর। এই যে টস জলটা বেরিয়ে গেল। অনেকে হয়তো হলুদ দেন, আমি কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অনেকবারই এটা করেছি, সুতরাং হলুদ দেওয়ার কোনো দরকার নেই। এইবারে আমি বেলটা নামিয়ে নেব। একটা কাঁটা চামচ বা একটা ছুরি নেবেন, ছুরি নিয়ে একটু দেখে নেবেন যে বেলটা একটু সেদ্ধ হয়ে গেছে।
আর বেশি সেদ্ধ করার তো দরকার নেই, কারণ এটা তো আবার চিনির রসে ফুটবে। এই দেখুন ছুরিটা এমনি আমার গেঁথে যাচ্ছে। তাহলে এবারে আমি বেলটা নামিয়ে নিচ্ছি বন্ধু, জলটাও ফেলে দেবো না আমি। এইবার আমি একটা শুকনো কাপড় পেতে দিয়েছি। এই শুকনো কাপড়ে এর যে জলটা আছে, এই জলটা পরিষ্কার করে মুছে নেবো। একটু যতক্ষণ পারবেন আপনারা একটু দেখবেন যেন জলটা একদম শুকনো হয়ে যায়। দরকার হয় একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেবেন। আমি এভাবে একটু মিলে দিচ্ছি যাতে জলটা, এই যে কাপড়টা পেতেছি এতে জলটা শুষে নেয়, সেই জন্য এইভাবে পেতে দিলাম। একটু ফ্যান চালিয়ে দিলেই হয়ে যায়, আর তা নাহলে এমনি করে একটু কাপড় দিয়ে এই রকম করে আপনারা একটু মুছে নেবেন। জলটা না থাকাই ভালো, কারণ এটা অনেক দিন পর্যন্ত থাকবে। তাই জলটা যতটা পারবেন আপনারা জলটাকে একদম পরিষ্কার করে মুছে নেবেন। মিনিট 5 খাওয়াতে মিলে রেখেছিলাম বেলের এই কাটা বেলগুলো। এবারে আমি এই যে চিনির যে শিরাটা করেছি, এই চিনির শিরাতে এবার আমি ডুবিয়ে দিচ্ছি। এবার মিনিট 3-4 একটু হাই ফ্লেমে, তারপরে একদম লো ফ্লেমে রেখে দেবো, যতক্ষণ না চিনির শিরাটা লাল হচ্ছে এবং বেলগুলোর গায়ে একদম মেখে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু লক্ষ্য রাখবেন আর দেখতে থাকবেন মাঝে মাঝে। এবার ফ্লেমটা আমি লো করে দিলাম, আস্তে আস্তে করে হতে থাক। যত ফ্লেমটা লো করবেন, একটু সময় নিয়ে এটা যখন চিনির শিরাতে ফুটবে, এটা অপূর্ব সুন্দর, দেখতেও যেমন হবে খেতেও তেমনি হবে। দেখুন বন্ধু, মোরব্বাটা কত সুন্দর কালার হচ্ছে, শুধু দেখুন। বছরখানিক থেকে যাবে, জানেন, এটাকে সংরক্ষণ করে রেখে দিলে বছরখানিক থেকে যাবে। তাই আমি একদম কিভাবে করবেন সম্পূর্ণটা আপনাদের বলে দিলাম। আরও একটু সময় লাগবে, ওই যে লো, একদম লো এতে আপনারা আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করবেন, একটু ধৈর্য ধরে, কোনো অসুবিধা নেই। আমার বেলের মোরব্বা কিন্তু বন্ধু একদম কমপ্লিট। গ্যাসটা বন্ধ করব, কিন্তু গ্যাসটা বন্ধ করার আগে এই দেখুন, এই যে 2-4 দানা সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। সাইট্রিক অ্যাসিড কিংবা 1 ফালি লেবুর রস কিংবা একটুখানি ভিনিগার আপনারা দেবেন। কেন বলুন তো? সবাই জানেন, তবুও আমি বলে দিচ্ছি যে ওই যে আপনার চিনির যে রসটা, সেই রসটা যাতে জমে না যায়, সেই জন্য। আর দেখুন এই পর্যায়ে কিন্তু এই রকম রসটা রাখবেন, কারণ বেলগুলো যাতে ডুবে থাকে, ডুবে থাকলেই বেলগুলো একটু অনেক দিন পর্যন্ত থাকবে। তাহলে আমি নামিয়ে নিচ্ছি বন্ধু, গ্যাসও বন্ধ করলাম। এইবার বন্ধু আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন জিনিসটা, দেখুন এমনিভাবে বানিয়ে নেবেন। তাহলে বন্ধু হয়ে গেল আমার বেলের মোরব্বা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর। তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মতো করে থাকুন, আর সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের এই বেলের মোরব্বা রেসিপি আমি শেষ করছি। সবাই